আমরা এখন আমাদের স্টুডিওতে পেয়েছি বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী আঁখি চৌধুরী। থ্যাংক ইউ ভাইয়া। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আমিও ভালো আছি। রিসেন্টলি রুখে দাঁড়াও মুভির মাধ্যমে দর্শক আপনাকে নতুন করে খুঁজে পেল আঁখি চৌধুরী হিসেবে। তো এই যে একটা বর্তমান সময়ে বলতে গেলে একটা কম্পিটিশন দেখা যাচ্ছে, যে ভালো ছবির প্রতিযোগিতা, তো সেই ক্ষেত্রে রুখে দাঁড়াও মুভি বা আপনার যে আপকামিং মুভিগুলো, আপনি কিভাবে মনে করেন যে চলচ্চিত্রে আপনার মুভিগুলো আগামীতে দর্শকদেরকে ভালো একটা চাহিদা পূরণে সম্ভব হবে? শোনেন, একটা সিনেমা হচ্ছে মানুষের ভালোবাসার একটি জায়গা। আমরা যখন ভালো গল্প দেখব, তখন কিন্তু আমরা অবশ্যই হলে ছুটে যাব। এটা স্বাভাবিক। এটা যদি আমি পাবলিক হয়ে যাই, তো আমিও এটা করবো, যে ভালো গল্প হলে আমরা সিনেমা হলে ছুটে যাব, দেখবো গল্পটা কেমন যাচ্ছে। আপনিও কিন্তু সেটাই করবেন। তো আমার ক্ষেত্রে যে সিনেমাটা রিলিজ হয়েছে রুখে দাঁড়াও, সিনেমাটা কিন্তু গল্প খুবই সুন্দর। সিনেমাটির কাহিনী, গল্প, গীত রচনা সবকিছুতেই কিন্তু দেবাশিস সরকার প্লাস হচ্ছে সুকুমার চন্দ্র দাস। সুকুমার চন্দ্র দাস সে ডিরেক্টর ছিল, আর দেবাশিস সরকার সে ছিল ডিরেক্টর প্লাস হচ্ছে গীতিকার, গল্প রচয়িতা। আর সিনেমাটা এই দেশ এবং কলকাতাও রিলিজ হবে খুব সামনেই। তো এই সিনেমাটার যে গল্প সমসাময়িক পরিবেশের সাথে মিশে যায়, আমাদের সাথে কিন্তু মিশে যায় গল্পটা। আমরা কিন্তু ওইরকম গল্প বানানো হয়নি যেটা মানুষ দেখবে না, বলবে যে গল্পটা ভালো হয়নি, কেন আমরা হলে গিয়ে দেখবো। অবশ্যই যারা হলে গিয়ে সিনেমাটা দেখেছে বা সামনে দেখবে, তারা কিন্তু এটা রিয়েলাইজ করতে পারবে যে ভালো গল্প হলে কেন যাব না হলে। অবশ্যই যাব, দেখবো, কারণ সেখান থেকে কিছু শেখার থাকে। আর যদি আমরা নাই যাই, নাই দেখি, তাহলে আমরা কিন্তু রিয়েলাইজ করতে পারবো না যে আসলে আমরা কি দেখছি বা কি বানালো। রুখে দাঁড়াও, বুঝতে হবে যে এটা একটা প্রতিবাদী গল্প। আর এই গল্পটা যখনই নাম শোনা হয়, তখনই তো রিয়েলাইজ করা যায় যে রুখে দাঁড়াও, আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। আপু, আপনার মিষ্টি হাসি সম্পর্কে যদি একটু বলেন। এটা তো আসলে আমার মিষ্টি হাসিটা কোনো সিক্রেট বিষয় না, এটা খোলামেলা ভাবে বলা চলে। আমি সবসময় হাসতে ভালোবাসি এবং নিজেকে হাসাতে ভালোবাসি।